এবার হুম। আমরা দেখবো যে কিভাবে আমরা অন্য আরেকটা সফটওয়্যার যেটা পপুলার, সেটা হচ্ছে ওলামা স্টুডিও। ওলামার নাম শুনছেন? হ্যাঁ, হ্যাঁ, ওলামা আমি ব্যাকএন্ডে রান করি ওটা। আচ্ছা, ওলামা দিয়ে কিভাবে হচ্ছে ইউজ করা যায় সেটা দেখবো। লোকালি রান করা। হ্যাঁ, ওলামার ইনস্টল করতে যেটা লাগে আমাদের আমাদের যাইতে হবে ওলামা.com-এ। এখানে গিয়ে ডাউনলোড করতে হবে। এটাও ম্যাক, লিনাক্স, উইন্ডোজ সবগুলা সাপোর্টেড। সো ডাউনলোড করে হুম। আমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে, আচ্ছা স্ক্রিন কি শেয়ার দিছি? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো ইনস্টল করার পরে আমরা এখানে মডেলস এর মধ্যে যাব। মডেলস এর মধ্যে গিয়া এখানে বিভিন্ন ধরনের মডেল আছে আমাদের, সব পপুলার মডেলই এখানে থাকে। তো এখান থেকে আমরা মডেল, যে কোনো একটা মডেল চাইলে রান করতে পারবো। তো আজকের জন্য আমি অলরেডি একটা ডাউনলোড দিছি। এটা ডাউনলোড দেওয়ার জন্য যেটা করতে হয় আমাদের, ওলামা, এখানে আমরা যদি এর ভিতরে যাই, এখানে দেওয়া আছে, দেখেন ওলামা রান লামা 3.1। এটা যদি আমি হুম। রান করি তাহলেই হবে। এখন আপনার যদি যদি রান করতে না চান তাহলে রানের জায়গায় পুল দেবেন, PULL, ঠিক আছে? তাহলে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে দিলে? পুল দিয়ে তারপর হচ্ছে এই মডেলের নামটা দিবেন এখান থেকে। হুম। যখনই দিবেন তখন হচ্ছে আপনার পিসিতে এরকম হচ্ছে, এটা এরকম ভাবে এটা ডাউনলোড হবে, ঠিক আছে? দেই করে দেওয়া হয় কিনা। আহ, আচ্ছা, এটা করে দেখি। ওলামা লিখলেই তো হবে না? হ্যাঁ, তো এইখানে ওলামার কমান্ড গুলা হচ্ছে আপনার ওলামা পুল, তারপর হচ্ছে মডেল নেম, ঠিক আছে? অথবা ওলামা প্রথমে ডাউনলোড করে নিতে হবে? পুল করলে ডাউনলোড হবে আর কি। আর আপনি যদি চান পুল করবেন না, তাহলে ওলামা রান একবারে যদি দেন তাহলে হুম। মডেলটা ডাউনলোড হবে, তারপরে রান হবে, আমি ঠিক বললাম যে আছে? ওলামা ইয়ার মধ্যে ঢুকলে প্রথমে হুম, তারপরে ড্যাশবোর্ডটা আসলে করতে হয়। এটা প্রথমে শো করতেছে যে ডাউনলোড ফর ম্যাক ওএস। হুম, হুম, হুম। হ্যাঁ, এটা ম্যাকওএস এর জন্য আগে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর যখন ইনস্টল করবেন তখন দেখবেন যে এইখানে আপনার ওলামা বাটনটা অন থাকবে। এই যে দেখা যাচ্ছে। হুম, হুম, হুম। তো এটা আপনার যদি উইন্ডোজ হয়, উইন্ডোজের নিচে যে এখানে থাকে না টাস্ক ম্যানেজারের মতো, টাস্কের ওইখানে দেখা যাবে যে এই বাটনটা, এই ওলামার বাটনটা এটা থাকবে। তো তারপর আপনি যেটা করবেন, আপনি কমান্ড লাইন ওপেন করবেন। কমান্ড লাইন ওপেন করলে এই ওলামা কমান্ডটা তখন সাপোর্ট করবে যখন, তখন আপনি ওলামা পুল দিলে ডাউনলোড হবে। আর যদি রান দেন তাহলে আগে ডাউনলোড হবে, তারপর রান হবে। সো পুলটা আপনি না করলেও করতে পারেন, না চাইলে পুলটা আপনি ভুলে যান, সমস্যা নেই। আপনি ওলামা আচ্ছা। রান দিবেন, তারপর মডেল নেম দিবেন। মডেল নেম দিলে মডেলটা ডাউনলোড হবে, ঠিক আছে? হুম, আর ডাউনলোড করার পরে আপনি যদি, এখানে আমরা যেটা ডাউনলোড করতেছি এটা কি কোয়ান্টাইজেশন Q4 ভার্সন, হুম, রাইট? এখানে যদি আপনি দেখেন 35 ট্যাগ আছে, মানে লামা 3.1 এর 35টা মডেল আছে। আপনি এটা না আচ্ছা। চেয়ে আপনি অন্য যেগুলো আছে এগুলোও আপনি ডাউনলোড করতে পারেন, দেখেন। ও যেগুলো যেগুলো কোয়ান্টাইজ ভার্সন অ্যাভেলেবল থাকবে অনলি ওগুলোই রান হবে নাকি? হ্যাঁ, আপনার পিসিতে যে সব তো আর রান হবে না। এটা মনে করেন 44 GB আছে, 53 GB আছে, 70 বিলিয়নের এইগুলা। তো এগুলো তো, আমার তো এত র্যাম নাই, তাই না? হুম, হুম, তো আমি তো এগুলা রান করতে পারবো না। এটা মডেল সাইজেই আছে এত, তো এটা র্যাম লাগবে আরো অনেক বেশি, ডাবলের বেশি। তো এগুলো আমি হুম। রান করতে পারবো না। সো আমি 8 বিলিয়নের যেটা কোয়ান্টাস 4 ভার্সন এটা ডাউনলোড করতেছি। আচ্ছা, এগুলো যদি আপনি চান তাহলে কেমনে ডাউনলোড করবেন সেটাও দেখাই দেই। আপনি যে মডেলটা ডাউনলোড করবেন সেই মডেলটা আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন এইখানের এই যে এই মডেল নামটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তখন আপনি এই, এটা কপি করে নিয়ে আপনি এইখানে রান করবেন। এইখানে কপি করে আপনার কমান্ডে গিয়ে এটা রান করবেন, ওকে? জাস্ট কপি করে নিয়ে ওই রান করলে হবে। কপি করে নিয়ে এখানে রান করলেই হবে, হ্যাঁ। আর আমি এখানে অলরেডি দেখেন ওলামা রান লামা 3.1 দিচ্ছি। তো এইগুলো হুম, রান করার আপনি যখন ডাউনলোড করবেন, আপনার তো পিসিতে এগুলো ডাউনলোড হয়ে থাকবে মডেলগুলো। আপনি চেক হুম। করবেন কিভাবে যে কি কি মডেল আমার ডাউনলোড করা আছে? আপনি আচ্ছা। দিবেন ওলামা লিস্ট, ঠিক আছে? লিস্ট। ওকে।
আমার কিন্তু দুইটা মডেল আছে, একটা আছে লামা 3, একটা লামা 3.1, রাইট? এখন যেটা করলেন। হ্যাঁ, এখন যেটা ডাউনলোড করছি। তো এটা আমি এখন রান করতে পারি, ওলামা রান যদি আবার দেই, ওলামা রান লামা 3.1। এখন কোনো কারণে আমার সিপিইউ মনে হয় না, আরো হাই পাওয়ারফুল ল্যাপটপ লাগবে আমার। হ্যাঁ, আমার কোনো কারণে অনেকগুলা ইউজ করতেছিলাম, তো দেখা গেছে কোনো কারণে আমার র্যাম ট্যাম ই হয়ে আছে। র্যাম কত? 18 GB। ম্যাকে? হ্যাঁ, ম্যাকে। সার্ভার সিপিইউ নট লিস্টেড ইন দ্য অ্যাভেলেবল সার্ভার মোড। আচ্ছা, আমি অন্যটা রান করে দেখাই তাহলে, ঠিক আছে? দেখি কি কাজ করে। এই মডেলটা আমি দেখি। তো ওলামা রান, তো প্রসেস সিমিলার, ঠিক আছে? আচ্ছা, কোনো কারণে আমার সিপিইউর এই সমস্যা হচ্ছে। আমি একটা কাজ করি, আমি হচ্ছে কেটে দিয়ে আবার নতুন লিঙ্ক দেই, ঠিক আছে? সিপিইউ কোনো কারণে জ্যাম হয়ে আছে, যার কারণে পারতেছে না আমার রান করতে। মোস্ট প্রবলি, হ্যাঁ। ঠিক আছে, আমি আবার লিঙ্ক দিতেছি, ঠিক আছে? হ্যাঁ, কোনোটা না ওখানে যে এলএম স্টুডিও, ওপেন এর অ্যাক্সেস নাই বলতে মানে এলএম কোনো, স্টুডিওতে হ্যাঁ হ্যাঁ, কোনো মডেলের আমরা এরকম না এই না যে ধরুন না ইপিআই, না সেটাই বলতে, তাহলে তো আমাদের আর এপিআই লাগতো না আর কি। তাহলে তো ওদের বিজনেসই থাকতো না। থাকবে না। আহ, আচ্ছা, তো ক্লোজ সোর্স মডেলগুলো হচ্ছে আমরা কিভাবে রান করতে পারি, ওপেন এয়ারটার জন্য ওপেন এয়ার যে প্যাকেজ বা লাইব্রেরি এটা ইউজ করতে হবে। তারপরে এখানে আমাদের এপিআই কি পাস করতে হবে। তারপরে চ্যাট মডেলের জন্য ক্লায়েন্ট ডট চ্যাট ডট কমপ্লিশন ক্রিয়েট দিতে হবে। তারপর মডেলের নাম এখানে GPT-4 বা GPT-3.5, GPT-4 ও GPT-4 টার্বো, এগুলো আপনি এখানে মডেলের নামটা পাস করে দিবেন। সিস্টেম প্রম্পট, ইউজার প্রম্পট দিয়ে দিবেন। তারপরে আপনার মডেলের রেসপন্সটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো এই একটা হয়ে গেল ওপেন এআই। এখন আমরা দেখব গুগলেরটা, ঠিক আছে? ওকে, গুগলেরটা যেটা করতে হবে আপনার, গুগলের যে এআই জেনি আই। এআই স্টুডিও ডট google.com বা এরকম একটা আছে না? আচ্ছা, সাফারিটা ওপেন করি। সো এইখান থেকে আপনার এপিআই কি নিতে হবে। আপনি গুগলেরটা যখন ইউজ করবেন তখন আপনার সুবিধা সুবিধা আপনি বিভিন্ন ধরনের, মানে একটা রেট লিমিট পর্যন্ত ফ্রি ইউজ করতে পারবেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো বিভিন্ন পিওসি বা পেট প্রজেক্টের জন্য জেমিনি ইউজ করতে পারেন, যেখানে আপনার খুব হাই কোয়ালিটি দরকার নাই, বাট জাস্ট করতে পারতেছেন বা দেখাতে পারতেছেন এটার জন্য। আচ্ছা, কি ব্যাপার এতক্ষণ লাগতেছে কেন? আচ্ছা, এখান থেকে দেখাই। এআই স্টুডিও ডট গুগল ডট কমে গেলে পরে আপনার এরকম একটা ইয়ে আসবে, যেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এইখান থেকে আপনি কোডটা পাবেন, ঠিক আছে? সো কোডটা আমি এখান থেকে কপি করে নিছি। এখন এপিআই কিটা আমি এখান থেকে কপি করে নেই, যে গেট আচ্ছা ভাই, এপিআই কি। বলেন। আমরা ওপেন এআই বা গুগলে যখন ইউজ করো তখন এদের ওই নিজস্বভাবেই একটা ইয়ে থাকে যে অ্যাকচুয়ালি যখন আমরা ল্যাংচিন ইউজ করবো তখন আবার জিনিসটা ভিন্ন না। হ্যাঁ, হ্যাঁ, ল্যাংচেন আচ্ছা, যখন ইউজ করবেন তখনও ল্যাংচিনটা ওদের মডেল কেন? কিন্তু ইনস্টল করা লাগে, ওদের যে প্যাকেজটা কিন্তু ইনস্টল করা লাগে। এই জন্য হ্যাঁ, কিন্তু এপিআই, এই জন্য এপিআই লাগে। আমাদের ইনস্টল করতে হয় ল্যাংচেন ওপেন এআই, ঠিক আছে? কারণ ওই যে ওপেন এআই প্যাকেজটা ল্যাংচেন ওপেন এআই এর মধ্যে অ্যাড করে দেয়া আছে, করে দেওয়া আছে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি তাহলে ল্যাংচিনটা কেন, মানে কেন ইউজ করবো ল্যাংচেনটা ল্যাংচিন? ইউজ করতেছি, আচ্ছা, এটা সামনে আমরা আরো দেখবো, কিন্তু ল্যাংচেনটা ইউজ করতেছি কেন? ল্যাংচেনের নামের মধ্যেই কিন্তু আছে চেইনিংটা, ঠিক আছে? এই যে ওকে। প্রম্পটের চেইনিং, তারপর বিভিন্ন ধরনের ফাংশনালিটিস আছে, অ্যাডভান্স ফাংশনালিটিস। তারপর আপনি যে কোনো মডেল তো আপনি ল্যাংচেনের ওই একই ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারতেছেন,
আচ্ছা, 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 হ্যাঁ। আপনি আমরা নিজের মতো করে কাস্টমাইজ করতে হ্যাঁ, পারতেছি। আপনি চ্যাট ওপেন এআই ইউজ করেন, চ্যাট মানে গুগল জেনারেটিভ এআই ইউজ করেন, চ্যাট অ্যানথ্রোপিক ইউজ করেন, সবগুলাই কিন্তু হ্যাঁ, ওপেনের মানে ল্যাংচেনের মধ্যে আছে, বা ওলামা ইউজ করেন, যেটা ওপেন সোর্স বা লোকালি যেটা রান সবগুলাই করতেছেন। ওয়ান আমব্রেলা, মানে হ্যাঁ, এরকম একটা। সবকিছু আপনি ল্যাংচেন দিয়ে কানেক্ট করতে পারতেছেন। সো আপনি একটা এক- ফ্রেমওয়ার্ক শিখলেই কিন্তু আপনার সবগুলো আপনি ওখানে ইউজ করতে পারতেছেন। বুঝছি। আচ্ছা, আমরা একটা এপিআই কি বানাচ্ছি গুগল এআই স্টুডিও দিয়া, ঠিক আছে, গুগল এআই স্টুডিও এটা থেকে। কি আপনার কিনা এখানে? না, এখানে এটা আপনি ফ্রি, কিনছেন? ফ্রি, এটাই বললাম যে এখানে আপনার কোনো বিলিং লাগবে না, আপনি চাইলেই করতে পারবেন, কিন্তু এটা আমার হয় লিমিটেশন না, আছে। এটা আমার হয় না। লিমিটেশন আছে। আচ্ছা, আপনার যাতে হয় ওটারও একটা সিস্টেম দেখাবো, সমস্যা নাই, মানে আপনি আচ্ছা। প্রক্সি ইউজ আমার করতে পারবেন। কান্ট্রি, হ্যাঁ, হ্যাঁ, প্রক্সি দিয়ে। আমার কান্ট্রি রেস্ট্রিকশন আছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, ওইটার জন্য প্রক্সি ইউজ করতে পারবেন। তো দেখেন এখানে কমান্ডের মধ্যে দিয়ে দেওয়া আছে যে আমার কিন্তু এই যে গুগল জেনারেটিভ এআই প্যাকেজটা ইনস্টল করতে হবে পাইথনে। তো আমরা শুরুতে ইনস্টল করে নিই, ঠিক আছে। সো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি কমেন্টগুলো বাদ দিয়ে দিতে পারি। সো আমার ওএসটাও লাগবে না, কারণ এপিআই কি আমি সরাসরি পাস করে দিচ্ছি। তারপরে যেটা করতে হবে এটা হচ্ছে সেটিংস আর কি। আপনি ওই যে টেম্পারেচার, টপ পি, টপ কে দেখছেন, তো এগুলা এখানে আপনি দিয়ে দিতে পারেন। এখানে ওরা এইটা আরেকটা জিনিস ওটা রাখছে যে হচ্ছে আপনি টেক্সটে চান নাকি আপনি মার্কডাউন ফরম্যাটে চান। আপনি মার্কডাউন ফরম্যাটেও আপনি মানে জেনারেট করতে পারবেন অ্যান্সার। আচ্ছা। তারপরে আমি মডেলের নামটা এখানে পাস করে দিছি। আর এই হুম, যে কনফিগটা, এই কনফিগটা আমি এই জেনারেশন কনফিগের মধ্যে পাস করে দিছি, ঠিক আছে। তো ওকে। মডেলের জায়গায় আমরা মডেলের নাম এলএলএম দিয়ে দিই, তাহলে সবকিছু বুঝতে সুবিধা হবে, বারবার এক এক জায়গায় এক এক নাম হবে না, ঠিক আছে। তো এলএলএম ডট স্টার্ট চ্যাট, এটা একটা সেশন অ্যাড করতেছে, যেটা সেশনে আপনার হিস্টোরি থাকবে আর কি, মেসেজের হিস্টোরিগুলো থাকবে, ঠিক আছে। আর হুম। বাকি সব মোটামুটি সেম। এইখানে আপনার হচ্ছে মেসেজটা পাস করবেন যে কি, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ক্যালকুলাস। এবার আর কোনো সিস্টেম মেসেজ নাই, না? সিস্টেম মেসেজ আপনি পাস করতে পারবেন চাইলে। আচ্ছা, আচ্ছা। আর নাহলে সেটা ডিফল্ট বিহেভই করবে নরমালি। হ্যাঁ, হ্যাঁ, মানে ডিফল্ট বিহেভ বলতে ওই যে ইউ আর হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট এরকম দেয়া থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, জেনারেট হচ্ছে, এই যে হচ্ছে পুরোটা জেনারেট করে দিছে, যে লিমিট, কন্টিনিউটি, ইনফিনিটিস, ইনফিনিটি স্মল, কি লজিক, ইন সামারি, ক্যালকুলাস পাওয়ারফুল টুল, ঠিক আছে। তো আমরা গুগলেরটাও রান করে দেখলাম। বাকি আছে কোনটা, অ্যানথ্রোপিক আর বাকি আছে মিস্ট্রাল, রাইট। ক্লোড কি? হ্যাঁ, ক্লোড ক্লড, 3, হ্যাঁ, এনট্রপি কি? অ্যানথ্রোপিক, হ্যাঁ, অ্যানথ্রোপিকে যাই, লগ ইন করি। এনট্রপি কি লাগে, কিনা লাগে? অ্যানথ্রোপিকে মনে হয় $5 মতো ফ্রি দেয়, ঠিক আছে, $5 মতো ফ্রি দেয়। আচ্ছা, যাবেন শুরুতে হচ্ছে anthropic.com, তারপরে এখানে এপিআই তে যাবেন, আর এইটা গেলে তো চ্যাট ওপেন এর মতো, ঠিক আছে। হুম, তো আমি গেলাম, যাওয়ার পরে গেট এপিআই কি, ঠিক আছে। হুম। এইখানে আমার একটা এপিআই কি ক্রিয়েট করা আছে, নতুন একটা করি, কোর্স নাম দেয়, কোর্স, ঠিক আছে। সো এপিআই কিটা আমি সেভ করে রাখি, হারাই না যায়। তারপরে দেখি এখানে ইউজেস তাদের দেয়াই আছে মেবি, কোড দেয়া নাই। যদি দেয়া না থাকে তাহলে যেটা করতে হবে, আচ্ছা আছে তো এখানে। এই যে আমাদের ইনস্টল করতে হবে কি, পিপ ইনস্টল অ্যানথ্রোপিক, ঠিক আছে।
আমাদের অ্যান্থ্রোপিকের জন্য যেটা করতে হচ্ছে, আচ্ছা সেট, এটার কোড দেওয়া আছে? হ্যাঁ কোড সবগুলারই পাবেন, সবগুলার কোডেই দেয়া থাকে, আমি সবগুলা দেখাই দিচ্ছি আর কি। এটা কিন্তু ওই ওপেন এর মতো কাইন্ড অফ, এটার ইয়েটা দেখছেন। হুম। তো অ্যান্থ্রোপিক ইনস্টল হচ্ছে আমার। উম, হওয়ার পরে এইখানে আমার মেবি এপিআই কিটা পাস করতে হবে। হ্যাঁ এই যে এপিআই কি নামে একটা ইয়াস, আমি এপিআই কিটা এখানে দিয়ে দিব। এপিআই কিটা আমি কপি করে নিচে রাখছিলাম, তো সেইখান থেকে এপিআই কিটা কপি করে নিয়ে আসি। তো এখানে ওই যে চ্যাট জিপিটি বা ওপেন এআইতে ছিল কি ক্লায়েন্ট ডট চ্যাট ডট কমপ্লিশনস ডট ক্রিয়েট, রাইট? হুম। হুম। আর এখানে অ্যান্থ্রোপিকে হচ্ছে ক্লায়েন্ট ডট মেসেজ ডট ক্রিয়েট। তারপর এখানে সিমিলার মডেল পাস করে দিচ্ছি, আপনি ম্যাক্স টোকেন কত জেনারেট করবে বলে দিচ্ছি, ম্যাক্সিমাম কত টোকেন জেনারেট করবে, টেম্পারেচার দিয়ে দিচ্ছি। সিস্টেম প্রম্পট আমি এখানেই পাস করে দিতে পারি এখানে, ঠিক আছে। ওকে। এখানে বলে দিচ্ছি ওয়ার্ল্ড ক্লাস পোয়েট, কবিতা বলবে, ঠিক আছে, শর্ট কবিতা বানাবে, শর্ট কবিতা। তো তারপরে কি করছি, ইউজার প্রম্পটটা এখানে পাস করে দিছি, রোল ইউজার, আর ওই যে কন্টেন্টের মধ্যে বলে দিছি আমি কি পাস করতেছি, টাইপ টেক্সট। কারণ কি ক্লোড 3.5 কিন্তু ইমেজও সাপোর্ট করে, রাইট? তো এই মানে জন্য আমি এখানে টেক্সট দিয়ে দিচ্ছি, টাইপ মাল্টি মডেল ওটা? হ্যাঁ মাল্টি মডেল। তো হোয়াট ইজ দ্য ওশিয়ান অফ, হোয়াই ইজ দ্য ওশিয়ান সল্টি, সল্টি কেন, দেখি এখন হচ্ছে আমাদের অ্যান্থ্রোপিকটা রান করে দেখি। কি রোড দিল, ব্যাড রিকোয়েস্ট এরর। request your current balance is too low। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা রিসার্চ করে নিন, ঠিক আছে। সমস্যা নেই। আহ, মানে অ্যান্থ্রোপিক এইভাবে রান করে, ঠিক আছে। আমার যে মনে হয় $5 ছিল ওইটা শেষ হয়ে গেছে হয়তো, যে ওরা হয়তো, ক্লাউড তো লাগে না, আপনি যেকোনো একটাতে রাখলে মোটামুটি। হ্যাঁ একটা মেয়াদ দেয়, ওটা শেষ হয়ে গেছে। তো সিমিলারলি আপনি মিস্ট্রালও ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। তো আমরা দেখলাম কি, ওপেন এআই দেখলাম, গুগলের জেমিনি আই দেখলাম, অ্যান্থ্রোপিকের ক্লড 3.5 সনেট দেখলাম, ঠিক আছে। তো এখানে আপনি অন্য মডেল চাইলে অন্য মডেল পাস করতে পারবেন। এরপরে ধরুন না, আমরা হ্যাঁ, কমন গুলোর জন্য আসলে পারলাম, কিন্তু ধরুন না যেকোনো অন্য একটা একটা ফাইন টিউনিং মডেলের জন্য, ধরুন না এগুলোর বাহিরে, ধরুন না লামা বা হলো যে ম্যাটার যেগুলা, হ্যাঁ, মানে ক্লাউডি বা গুগলের এগুলোর বাইরে যে অন্যগুলো আমরা করতে চাই, তাহলে তখন আমরা কিভাবে করব? আহ, আপনার ওলামায় তো বেশিরভাগ যে ওপেন সোর্স গুলা, এগুলা যেগুলো দেখালাম এগুলা কি ক্লোজ সোর্স সব, রাইট? ওপেন এআই, গুগলের, তারপরে হচ্ছে অ্যান্থ্রোপিকের, এগুলো সব ক্লোজ সোর্স। হ্যাঁ, হ্যাঁ। আর তার আগে যেটা দেখালাম লোকাল যেগুলো, এগুলো ওপেন সোর্স। আচ্ছা, আচ্ছা। তো ক্লোজ সোর্স যেগুলা, এগুলা যেসব কোম্পানি প্রোভাইড করে, ওরা একটা মানে স্টার্টার কোড দিয়াই দিবে, আপনি সার্চ করলেই পাবেন হুম। যে কিভাবে ওদের মানে কোড দিয়ে ডেভেলপ করা শুরু করবেন ওদের মডেল দিয়ে, মডেল ইউজ করে। হ্যাঁ। আর কারণ ওপেন ওদের তো সোর্স? বিজনেস, তো ওরা চাবে যে আপনি ওদের ওদের যে ফ্রেমওয়ার্কের সাথে ফ্যামিলিয়ার হন, ওরা কোড প্রোভাইড করে দেবে, যেমন এই যে অ্যান্থ্রোপিক দিছে, ঠিক আছে। তো এরকম এই যে গুগলেরটাই আমরা দেখছি যে গুগল কিন্তু পুরো কোড দিয়ে দিছিল এইখানে, এই যে গেট কোড, রাইট? হুম। আবার ওপেন এরও এরকম দেয়। তো আপনি কোড পাবেন। তো আর যেটা লোকাল এলএম কিভাবে রান করবেন, তো এখন ওটাও জানেন, কারণ আপনি ওলামায় যেসব মডেল সাপোর্টেড, ওগুলো আপনি ইনস্টল করে চ্যাট ওলামা দিয়ে সব হচ্ছে রান করতে পারবেন, রাইট? হ্যাঁ, আর হ্যাঁ। যেটা আপনার ওইখানে থাকবে না, সেটা আপনি এলএম স্টুডিওতে পাবেন। ওই যে এলএম স্টুডিওতে কত মডেল পাইছিলাম দেখছেন, জাস্ট মিস্টার লেখে সার্চ করছি পুরো। অনেক। হ্যাঁ, তো ওখান থেকে আপনি যে কোনো মডেল আপনি রান করবেন, হুম। রান করার পরে দেখবেন যে ওটা আপনি ইউজ করতে পারতেছেন। আচ্ছা। তো এই গেল মোটামুটি আমাদের কিভাবে স্টার্ট করবেন আর কি।
কালকে আমরা মানে বা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ল্যাংচেন দিয়ে শুরু করব হয়তো, যে ল্যাংচেনের সাথে এই মডেলগুলো কিভাবে ইউজ করবেন সেটা। আহ, এলএম স্টুডিওটা কি নামাইতে হবে, ডাউনলোড করতে হবে? সেটা আপনার ইচ্ছা, আপনি যদি লোকালি এলএম স্টুডিওর কিছু ইউজ করতে চান তাহলে করবেন। এলএম স্টুডিওতে আপনি মানে বেশি মডেলের সাপোর্ট পাবেন আর কি। আচ্ছা, তাহলে আমার জায়গাও বেশি লাগবে একটু। হ্যাঁ, জায়গাও বেশি লাগবে। আর আপনি ওলামা ইউজ করতে পারেন। ওলামা তো আপনি ওলামার মোস্ট যে পপুলার মডেলগুলো সবই আপনি ওলামার মধ্যে পাবেন। তাও আর ওলামা লার্জলি অ্যাকসেপ্টেড আর কি, সবাই ওলামা ইউজ করে, যার কারণে এটার কমিউনিটি সাপোর্টও বেশি পাবেন যদি লোকাল এলাম ইউজ করতে চান। আর এর বাইরে আমরা কালকে মানে নেক্সট উইকে দেখব কিভাবে আপনি ল্যাংচেন দিয়ে এই প্রত্যেকটা মডেল রান করা যায়। ঠিক আছে, কিভাবে আমি এই সবগুলা মডেল, এই ওপেন সোর্স বা ক্লোজ সোর্স, এগুলো আমরা ল্যাংচেন। ল্যাংচেন দিয়ে কিভাবে রান করা যায় এটা দেখব আজকে। আরেকটা জিনিস আমরা দেখাইতে চাইছিলাম, হ্যাঁ সময় আছে দেখাইতে পারবো, সেটা হচ্ছে এই যে গিটহাব কোপাইলট ইউজ করি না আমরা হুম। এখন, গিটহাব কোপাইলট কি আপনার $20 মতো মান্থলি চার্জ কাটে, রাইট? এখানে হুম। যদি লিখি যে রাইট ফাংশন ফর প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড 10 টাইমস। তো এখন কি করবে আমার হচ্ছে আচ্ছা, এটা কি চলতেছে নাকি? নেক্সট বলুন। হ্যাঁ, কোপাইলটে কিন্তু আমার এখানে এটার কোড লেখা শুরু করে দেয়, রাইট? তো আমি ডেপ দিয়ে দেই, এই যে কোডটা আমার লেখা হয়ে গেল, আমার লিখতে কোনো সময় লাগলো না, রাইট? তো এটার জন্য তো একটা চার্জ আছে, তাই না? এটা তো একটা কস্টলি। এইখানে চ্যাট জিপিটির এই কোড চ্যাটও আছে, চ্যাট যেখানে আপনি ই করতে পারবেন। যদি একটু কমাইয়ে দিই, যে আস্ক কোপাইলট, দেখছেন? চ্যাট জিপিটির কিন্তু অনেক সুবিধা আছে। এখানে আপনি ফিক্স করতে চাইলে কোনো কিছু, মনে করেন আমি এখানে কোনো কিছুর একটা বানান ভুল দিছি, ঠিক আছে? তারপর আমি বললাম যে ফিক্স দ্য প্রবলেম ইন মাই কোড, ও কিন্তু এই কোডটা নিয়ে ই করতেছে কোথায় আমার ফিক্স করতে হবে। দেখেন এখানে প্রিন্টটা খুঁজে বের করছে, প্রিন্টটা এটা কিন্তু কেমনে, মানে আপনার কি কোনো এক্সটেনশন দেওয়া নাকি, এখানে কি দেওয়া এটা আছে? এই যে গিটহাব কোপাইলট, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? গিটহাব কোপাইলটের ফাংশনালিটিস গুলা কি কি, আমি যখন লেখা শুরু করব ও কিন্তু অটো কমপ্লিশন করে দেয়। কোনো একটা ফাংশন আচ্ছা, লেখা শুরু করলে পুরো অটো কমপ্লিশন করে দেয়। তারপরে এটা আপনি আপনি ফাংশনটা ওকে কোন হিন্টস দেন যে আপনি কি ফাংশন করতে চান বা হ্যাঁ, হ্যাঁ, এই কিছু? যে মনে করেন একটা কমেন্ট লিখলাম, আমি এই যে উপরে কমেন্ট লিখলাম, যে এই যে হ্যাঁ। কমেন্টটা লেখার পরে আমি যখন এন্টার দিব অটো নিয়ে নেবে, বা আমি এই যে ডেপ লেখা শুরু করব, এই যে পুরোটা লিখে দিচ্ছে ও। তারপর আমি জাস্ট আচ্ছা, ট্যাব দিব, পুরোটা চলে আসছে। এটা কি হয় সবসময় প্রপারলি হয়? মোটামুটি মানে প্রপারলি হয়, বা কিছু আহ, ছোটখাটো ভুল থাকে, বা নতুন কোনো কিছু নিয়ে কাজ করলে দেখা যায় এরর আছে, কিন্তু আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়ায়, রাইট? হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি টাইম তো কনজিউম করে। বিরাট একটা কোড আপনি খুব অল্প টাইমে লিখে ফেলতে পারবেন, অনেক টাইম কনজিউম মানে এখানে ইউজ করতে পারবেন এখানে তাহলে আমাকে কোপাইলট। হ্যাশ দিয়ে ইনস্ট্রাকশন দিতে হবে? হ্যাঁ, তারপরে আপনি এন্টার দিলে বা কোনো কিছু লেখা শুরু করলে পুরোটা ও করে দিবে, তারপর ট্যাব দিলে চলে আসবে। আবার আপনি এটা পুরোটা কমপ্লিট করার পরে এই যে কোপাইলটে যদি যান, এখানে দেখেন অ্যাড সিলেকশন টু চ্যাট, অ্যাড ফাইল টু চ্যাট, স্টার্ট ইন এডিটর, এক্সপ্লেইন দিস, ফিক্স দিস, জেনারেট ডক্স, জেনারেট টেস্ট। আমি যদি জেনারেট ডক্স দিই, ওইটার উপর একটা ডকুমেন্টেশন জেনারেট করে দেবে, ঠিক আছে, এই কোডের উপরে। এই দেখেন মানে এটা ডকস্টিংটাও করে দিছে, যে এই ফাংশনটার আমার কাজ কি। আবার আপনি কোডটা চাইলে রিফ্যাক্টর করতে পারবেন, এই যে কোপাইলটে গিয়া জেনারেট রিফ্যাক্টর কোড কই, আচ্ছা এখানে আসে নাই, বাট এখানে আপনি রিফ্যাক্টর করতে চাইলে এখানে রিফ্যাক্টরও করতে পারবেন, কোনো এরর থাকলে ফিক্স করতে পারবেন, এক্সপ্লেন করতে পারবেন। তারপর এই এখানে কোপাইলট এটা কি হ্যাঁ বলেন। পেইড? কোপাইলট এটা কি মানে পেইড নাকি? মানে হ্যাঁ, এটার গিটহাব ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়? গিটহাব কোপাইলট পেড $20 পার মান্থ। এইখানে আচ্ছা, আপনার যেটা
আপনি ওয়ার্ক স্পেসের যদি এখানে অ্যাড দিয়ে ওয়ার্ক স্পেস দিয়ে দেন, আপনার এই রিপোজিটরিতে এই ফোল্ডারে যত কোড আছে সব কিছুর ও হুম। অ্যাক্সেস পাওয়া যাবে। তারপরে এটার উপর আপনি কোশ্চেন করবেন, ও সেইভাবে অ্যান্সার করবে। তার মানে কি আপনার চ্যাট জিপিটিতে যাওয়া লাগতেছে না কিন্তু, আর আপনার ওর পুরো কোড বেজের কিন্তু অ্যাক্সেস পাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি এখানে জিপিটি 4 এর অ্যান্সার পাচ্ছেন, ঠিক আছে? মানে আচ্ছা, আচ্ছা। ওপেন এর অ্যাডভান্স মডেল থেকে অ্যান্সারটা পাচ্ছেন। গিটহাব কোপাইলটের আপনি যদি ইউজ করতে চান, আপনার যেটা করতে হবে এক্সটেনশনে যাইতে হবে। এক্সটেনশনে গিয়ে যে গিটহাব কোপাইলট যেটা, এটা সার্চ করতে হবে, তারপর এটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? ইনস্টল করার পরে এটা লগ ইন উইথ গিটহাব দিতে হবে, গিটহাবে লগ ইন করতে হবে। তারপর আপনি প্রিমিয়াম প্যাকেজটা কিনে নিতে হবে। কিন্তু আমার আপনার স্টুডেন্ট প্যাকেজ আছে, যার কারণে আমি এখনো ফ্রি ইউজ করতেছি, ঠিক আছে? ও, আহ, তো এটা হচ্ছে গিটহাব কোপাইলটের অনেক প্রোডাক্টিভিটি বাড়ায়। এর বাইরে আপনার মনে করেন আপনার তো স্টুডেন্ট অ্যাকাউন্টও নাই গিটহাব, আর আপনার এরকম কোনো কিছু কেনার মতো সামর্থ্যও নাই, আপনি এখন লোকাল মডেল দিয়ে এটা ইউজ করতে চান, এটার একটা ওয়ে আপনাদের হচ্ছে দেখাবো। সেটা কি, শুরুতে আমি গিটহাব কোপাইলটটা তাহলে অফ করে দিই, ঠিক আছে? কারণ দেখাই যে আমাদের গিটহাব কোপাইলট ছাড়াও এটা চলতেছে। আচ্ছা, এখন আমি যাব, আপনার যেটা করবেন কোড জিপিটি নামে একটা আচ্ছা। এক্সটেনশন আছে, এটা আপনি এনাবল করবেন বা ইনস্টল করবেন আগে, ঠিক আছে? আমার ইনস্টল করা আছে, সেজন্য আমি এনাবল করে নিলাম। এনাবল করার ওকে। পরে আমার যে ওলামা আছে না, আমরা যে ওলামা দেখছি, ওলামায় যে মডেল রান করছি, এখানে আপনি যে কোনো মডেল রান করতে পারেন। এখানে আপনি কোডিং এর উপরে যে লামা বেস মডেলগুলো করা আছে, কোড লামা, রাইট? এই মডেলগুলো আপনি রান করতে পারেন, তারপর সেই মডেলটার সাথে আপনি এই কোড জিপিটি কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? ওকে। তো এটার জন্য কি করতে হবে, আমি যে ইনস্টল করলাম এই কোড জিপিটি ইনস্টল করার পরে আমি এখানে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এক্সটেনশন সেটিংসে যাব। আসে না কেন? আচ্ছা, এইখানে দেখেন কোড জিপিটি প্লাস বেটা, কোড জিপিটির যদি আমি কোড জিপিটির যদি ওয়েবসাইটে যাই, কোড জিপিটির কিন্তু একটা প্রাইসিং আছে। আপনি যদি মানে বিভিন্ন ওদের এটা ফ্রি মডেল, এটা ফ্রি। ফ্রিতে আপনি GPT 3.5 বা কিছু কিছু মডেলের অ্যাক্সেস পাবেন, বাট লিমিটেড, ঠিক আছে? আর এখানে আপনি $10 দিয়ে আপনি কিনতে পারেন, যেখানে আপনি ওদের কাস্টম কিছু মডেল পাবেন। কিন্তু আমরা এটা ফ্রি ইউজ করব কোড জিপিটিটা, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা লোকাল যে ওলামার যে মডেল, এটার সাথে কানেক্ট করব। কিভাবে দেখেন, এইখানে আমি সিলেক্ট এআই প্রোভাইডার যদি যাই, এখানে ওলামা একটা অপশন আছে, দেখছেন? এখানে কিন্তু এলএম স্টুডিও আছে। আচ্ছা। আপনি চাইলে এলএম স্টুডিও কানেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ওলামা সিলেক্ট করলাম, কারণ ওলামার মধ্যে আমার অলরেডি একটা মডেল রান করা আছে, এই মডেলটা আমি ইউজ করব। তারপরে এখানে সিলেক্ট করে দিলাম এনাবল কোড জিপিটি কোপাইলট, অটো কমপ্লিশন, আর ম্যাক্সিমাম টোকেন 128, মানে এটা বাড়াই দিলে আরো বেশি কোড জেনারেট করবে, 256 দিয়ে দিই। তারপরে এখানে কোড জিপিটি প্লাসের জায়গায় আমি দিলাম হচ্ছে লামা 3 ইনস্ট্রাক্ট। আচ্ছা, এখানে কি কি মডেল আছে, লামা 3 ইনস্ট্রাক্ট। আচ্ছা, লামা 3 ইনস্ট্রাক্ট যেহেতু আছে, আমি লামা 3টাই রান করে দিই এখানে। ওলামা লিস্ট, ওলামা রান, লামা 3 ইনস্ট্রাক্ট, রাইট? আমি লামা 3 ইনস্ট্রাক্ট মডেলটা রান করতেছি ওলামায়। তো এটা রান হয়েছে, এই যে সেন্ড মেসেজ বলতেছে, তার মানে এটা রান হয়েছে। তো অটো সাজেশন সব কিছু অন করে এটা আমি সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার কোনো অপশন নাই, তার মানে সেভ দেওয়া লাগবে না। এখন আমি যদি যাই, গিয়ে আমি যদি কোডে ইউজ করি, দেখবেন আমার যে কোড জিপিটি যেটা আছে, ঠিক আছে, আমি কিন্তু গিটহাব কোপাইলট অফ করে রাখছি, দেখছেন না? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো এখন আমি যদি এইখানে যদি কোনো কিছু লিখি, এখানেও কিন্তু অটো কমপ্লিশন চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমার কি
একটা মিনিট, আমি একটু আবার শিওর হয়ে নিই যে গিটহাবটা আবার কি চলতেছে কিনা। না, বন্ধ আছে আমার, ঠিক আছে। হুম। সো এটা আমার কিন্তু চলতেছে। আহ, আচ্ছা, এটা দিয়ে একটা রাইট এ ফাংশন দ্যাট টেক্স এ কোশ্চেন, ছোট কিছু দেই, দ্যাট প্রিন্ট 1 to 100। আচ্ছা, আমার কোড জিপিটিটা কি রান হয়েছে? কোড জিপিটিটা রান হয় নাই, তার মানে আমার এটা কাইটোতে আবার রান করতে হবে। আচ্ছা, আমি এটা সাইন ইন করবো না, কারণ আমাদের প্লাস ফিচার দরকার নেই। তো এখানে একটা ডিলে আসে। তো এখানে আপনি যদি কোড জিপিটি ইউজ করেন, এখানেও আপনার মানে অটো কমপ্লিশনটা আসবে। কোনো কারণে আমার আসতেছে না, কোড জিপিটিটা এখানে আসতেছে না ফর সাম রিজন। তো এখানে আবার দেখেন, ওই যে চ্যাট জিপিটির যেমন চ্যাট ছিল না, কোড হুম। জিপিটিরও কিন্তু এখানে আপনার একটা চ্যাট বক্স আছে, ঠিক আছে। ও, এইখানে আমার সিলেক্ট ইউর এআই সিলেক্ট করতে হবে। আমি এখানে প্রোভাইডার সিলেক্ট করলাম মোলামা। আমি মডেল সিলেক্ট করে দিলাম, আচ্ছা লামা 3 এটাই তো আছে, আমি লামা 3.1 দিয়ে দিই। আচ্ছা, এটা রান করে দিলাম। রান করার পরে এটা আমি কানেক্ট করলাম, কানেক্ট করার পরে সাইন আপ করার দরকার নেই, লামা 3.1 লেটেস্ট। আচ্ছা, এখন আমরা যদি কোশ্চেন করি, দেখা যাক। এখানে দেখেন, ওই যে যে টাইপের কোশ্চেন ছিল না গিটহাব কোপাইলটে, সেগুলো হুম। কিন্তু সব এখানেও চলে আসছে। তো এখানে আমরা বলতে পারি যে ফিক্স কাজ করে না, ফিক্স একটা কোডে একটা এরর দিয়ে বলি যে এটা সলভ করে দিতে। আচ্ছা, 9 নেবে। সো আমরা একটা দিলাম, এটা এখানে দিয়ে বলে যে ফিক্স করতে, কোডটা দিয়ে দিলাম। এটা কিন্তু লামা 3.1 থেকে আসতেছে, দেখছেন। এখানে হুম। কিন্তু আমি ভুল কোড দিছিলাম, 105 দিছিলাম, ও কিন্তু এখানে পাশে লিখে দিছে কারেক্টেড দ্য আপার লিমিট ফ্রম 105 টু 101। এখন আমি যদি এটা ইনসার্ট কোডে ক্লিক করি, এটা কিন্তু আমার কোডের মধ্যে চলে আসবে। দেখেন, এটা আপডেট হয়ে গেছে, দেখছেন। আচ্ছা। সো এইভাবে কিন্তু আপনি ফ্রি, আপনি এই যে গিটহাব কোপাইলটের যে ফাংশনালিটিস, এইগুলো কিন্তু আপনি কোড জিপিটি দিয়ে এই লামা কানেক্ট করা, ওলামা কানেক্ট করে ইউজ করতে পারবেন, আচ্ছা। ঠিক আছে। তো মোটামুটি আজকের মতো এই পর্যন্তই। কোনো কোশ্চেন টোশ্চেন আছে কিনা বলেন। না, কোশ্চেন নাই। তো হলো যে আমার
আহ, ইয়েটা আমি ওই জায়গাতে একটু কনফিউজ হুম যে ওই যে এলএম স্টুডিও যেটা দেখাইলেন এটা তো হলো জাস্ট ওয়েব থেকে আমরা দেখলাম জিনিসগুলো না, হুম হুম। যে অ্যাকচুয়ালি ওখানে কিভাবে জিনিসগুলো রান করতে, আর ওলামার ক্ষেত্রে যেটা দেখাইছেন আমরা ডাউনলোড করে ওইভাবে আমরা লোকালি রান রান করি। করে আমরা দেখছি আর কি। হ্যাঁ, এলএম স্টুডিওতেও কিন্তু ডাউনলোড করতেছি। আপনি কি ডাউনলোড করে দেখাইছিলেন নাকি ডিরেক্ট না, ওটা ওই আমার ওয়েব থেকে? ডাউনলোড করা ছিল আর কি। ও আগে থেকে আচ্ছা আচ্ছা, ডাউনলোড তাহলে করা ছিল, আমি ওটা লোড করছি। আমি এলএম স্টুডিওটা আবার ওপেন করে দেখাই, ঠিক আছে? হ্যাঁ তাহলে that's better। দেখেন এইখানে এই যে পাশে কিন্তু এই যে মডেলে যে ডাউনলোড করার অপশন আছে, দেখছেন? হুম। এই যে জেমা। যেটা হ্যাঁ, যেটা আপনি রান করতে চাচ্ছেন এলএম স্টুডিওতে ওটা আগে প্রথমে ইনস্টল করে নিতে হবে বা ডাউনলোড করে নিতে হবে মডেল। হ্যাঁ হ্যাঁ, রাইট। আপনি না হলে ওই মডেলটা লোড করবেন কিভাবে? এই যে মনে করেন মিস্টাল 7B যদি আমি করি, তো মিস্টালের যে অনেকগুলো মডেল আসে না, তো এইখানে দেখেন এই যে পাশে ডাউনলোড করার এই যে অপশন আছে, এই যে ডাউনলোড, দেখছেন? আচ্ছা আচ্ছা এটা কোনটা কত সাইজ। তারপরে যখন আমি চ্যাট করব তখন এই যে মডেলটা ওই যেটা ডাউনলোড আছে তার মধ্যে থেকে মডেলটা সিলেক্ট করতেছে। আচ্ছা, ওকে ওকে। সো ডাউনলোড করতেছে, ওলামায়ও ডাউনলোড করতেছে, এখানেও ডাউনলোড করতেছে, ঠিক আছে? তাহলে ওই এলএম স্টুডিওতে আমি সম্ভবত মডেল অ্যাক্সেস বেশি পাবো আর কি। এলএম স্টুডিওতে মডেল অ্যাক্সেস বেশি পাবেন, কিন্তু ওলামাটা বেশি ইউজ হয়। স্বাভাবিক, ওটা তো কোয়ালিটি হচ্ছে যে বেটার। হ্যাঁ, কোয়ালিটি বেটার আর সবকিছুর সাথে কম্প্যাটেবল ভালো আর কি, ঠিক আছে? ওকে। মানে এই যে ওপেনে ওপেনে আয় না, সরি, ওটা হচ্ছে ল্যাংচেন বা সবকিছুর সাথে ওলামাটা বেশি ইউজ করা হয়। মানে হুম। লোকাল এলএলএম বলতেই সবাই এখন ওলামা চিনে আর কি, এরকম পপুলার হুম, হয়েছে, স্বাভাবিক। ঠিক আছে? তো আজকে আচ্ছা, আমরা, ইয়ে, হ্যাঁ বলেন। হ্যাঁ, সেটা হলো লাস্ট কোশ্চেন জাস্ট। হ্যাঁ বলেন বলেন। আমি যেটা দেখছি যে হাগিং ফেস থেকে বিভিন্ন মডেল আমরা অ্যাক্সেস করতে পারি, হ্যাঁ। হুম হুম। সেখানেও আমরা ধরেন না আমরা আমাদের সেই এপিআই অ্যাক্সেসটা সেই লাগেই, বুঝছেন? তো এই হাগিং পেজ থেকে অ্যাকচুয়ালি অ্যাক্সেসটা কেন করে? জাস্ট অনলি ফর যে সেখানে বিভিন্ন ফাইন টিউনিং মডেল আছে এজন্য, না মানে নাথিং এলস, মানে এরকম কোনো বিষয়? হাগিং কারণ ফেসের এপিআই অ্যাক্সেস কিন্তু আমার লাগতেছে না। এলএম স্টুডিওতে যে মডেলগুলো দেখছেন ওইগুলো ডাউনলোড করতে কি হাগিং ফেসের এপিআই কি লাগতেছে? লাগতেছে না। এখানে যদি আমি হ্যাঁ, যে কোনো মডেল ডাউনলোড দিই, এখানে কিন্তু এপিআই কি লাগবে না, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? লাগবে না। এই গুগলের মনে করেন জেমা, যে এটা যদি ডাউনলোড দিই ডাউনলোড হওয়া শুরু হবে। এপিআই কি লাগতেছে কোথায়? যেমন কিছু মডেল আছে, আমি যদি আপনাকে দেখাই, যেমন হাগিং ফেস মডেলস, এইখানে মেটার যে মডেলগুলো আছে, এটা যখন আপনি হুম, ডাউনলোড করতে যাবেন তখন দেখবেন আপনার এপিআই কি লাগবে। তারপরেও আপনার থেকে একটা নিবে, মানে কনসেন্ট নিবে যে আপনি এটা মিস ইউজ করবেন না। এই যে দেখেন এখানে লেখা আছে, ইউ নিড টু এগ্রি টু শেয়ার ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন টু অ্যাক্সেস দিস মডেল, ওকে। ঠিক আছে? হুম, এই যে ওদের যে লাইসেন্স এগ্রিমেন্টের সাথে আপনার কম্প্যাটিবল হওয়ার জন্য আপনার এটা করতে হবে, যে আপনার অ্যাক্সেস দিতে হবে। হুম। না, আমি আমি কেন আজ করছি যে ধরুন না আমরা তো ওই ওই যেমন না জেনারেটিভ এআই এমবেডিংস বা বিভিন্ন ইয়ার এমবেডিংস আমরা ইউজ করতে হবে, ওলামা এমবেডিংস আছে হুম বা চ্যাট ওপেন এআই এমবেডিংস। হুম তো আমি দেখছি হাগিং ফেস এমবেডিংস আছে, হ্যাঁ। হুম হুম হুম। তো হাগিং ফেস এমবেডিংস যে আমরা যখন ইউজ করছি তো এটা বেসিক্যালি হাগিং ফেস থেকে আমরা আসলে মানে মানে এমবেডিং যখন ইউজ করতে যাব তো তখন আমাদের কি লাগবে অ্যাকচুয়ালি, এপিআই কি লাগবে না? এইখানে আপনার হাগিং ফেসের যে এমবেডিং মডেল, এইখানে তো হাগিং ফেস ওরা বানাইছে এমন না, অনেক তো আছে আপনার এমনিতে ফ্রি এমবেডিং মডেল, ঠিক আছে? যেগুলোর জন্য আপনার এপিআই কি দরকার হবে না। এখানে প্রচুর এমবেডিং মডেল আছে দেখেন, ঠিক আছে? হুম, সবগুলোর জন্য আপনার এপিআই কি লাগবে না। হয়তো হাগিং ফেসের কিছু দু একটা থাকতে পারে যেটার জন্য লাগতেছে। হুম। আচ্ছা আচ্ছা। তো এমনি ধরুন না হাগিং ফেস তাহলে এমনি কেন আমি ইউজ করব, মানে এটার স্পেসিফিক রিজনটা হাগিং কি হাগিং ফেস? ফেসটা আপনি এই জিনিসগুলো পাচ্ছেন কোথায়? হাগিং ফেস থেকে নিচ্ছেন। হ্যাঁ, মানে হাগিং ফেস মডেলগুলা। মডেলগুলো নিচ্ছেন হাগিং ফেস থেকে, এমবেডিং মডেল নিচ্ছেন হাগিং ফেস থেকে, এলএলএম হুম, মডেলগুলো নিচ্ছেন হাগিং ফেস থেকে। ওপেন সোর্সের একটা হাব হয়ে গেছে হাগিং ফেস, ঠিক আছে? যেমনটা হচ্ছে আপনার গিটহাব,
গিটহাবে হুম কি সব কোডের আপনার একটা হাব হয়েছে না, যে ওপেন সোর্স সব কোড গিটহাবে পাওয়া যাচ্ছে। তো হুম এরকম এলএলএম এর ক্ষেত্রে সব মডেলগুলো, আপনি যেসব ওপেন সোর্স মডেলগুলো সব আপনি হাগিং ফেসে পাচ্ছেন। হাগিং ফেসের কিন্তু কয়েকটা বিষয় আছে। এখানে হচ্ছে মডেল পাচ্ছেন, এখানে আপনি স্পেস পাচ্ছেন। স্পেস পাচ্ছেন মানে এখানে আপনি যে কোনো মডেল আপনি ট্রাই করতে পারতেছেন। এই যে লামা 3.1405 স্পেস, স্পেস মানে আপনি এইখানে এই মডেলটা টেস্ট করতে পারবেন। আচ্ছা এরকম বিভিন্ন রান মডেল, হ্যাঁ বিভিন্ন মডেলের উপর রান করে আপনি আহ, এরকম স্পেস বানাইতে পারবেন, যেটা আপনি আহ, মানুষে ইউজ করার জন্য দিতে পারবেন, বা আপনি নিজে চাইলে ইউজ করতে পারবেন। মানে এখানে একটা স্পেসটা মানে একটা অ্যাপ, ছোট একটা অ্যাপের মতো বানাচ্ছেন আপনি। ওকে ওকে ঠিক আছে, তারপরে আপনি ডাটা সেট পাচ্ছেন। ঠিক আছে, এই ডাটা সেট গুলো কিসের? এই যে আপনার বিভিন্ন টাইপের ডাটা সেট এখানে পাবেন, কিন্তু মোস্টলি যে এলএলএম রিলেটেড ডাটা সেটগুলোও পাচ্ছেন। আপনার হয়তো আপনার মেডিকেল রিলেটেড কোনো একটা ডাটা যাচ্ছেন, ঠিক আছে, যেটা বললাম যে ফাইন টিউনিং এর জন্য ফাইন নাকি? টিউনিং এর জন্য, হ্যাঁ ফাইন টিউনিং এর জন্য। সেই ডাটাগুলো আপনি কোথায় পাচ্ছেন? হাগিং ফেসে পাচ্ছেন এখানে, ঠিক আছে। হ্যাঁ, তো যখন আমার হাগিং ফেস থেকে দরকার হবে অ্যাক্সেস করা, ধরুন না একটা হ্যাঁ ডাটা সেট এখান থেকে প্রয়োজন হইলো, হ্যাঁ, তো সেখান থেকে ইউজ করতে গিয়ে আমার কোনো রেস্ট্রিকশন বা আমার কোনো পেমেন্ট বা এটা এরকম আপনার কোনো বিষয়? লাইসেন্সের উপর ডিপেন্ড করে। এটা আপনার ওপেন সোর্স মডেলের যেমন লাইসেন্স থাকে না, এই যে দেখছেন এটা এমআইটি লাইসেন্স, যেমন আপনি গিটহাবেও কিন্তু লাইসেন্স থাকে। হুম, এই যে এমআইটি লাইসেন্স মানে এটা আপনি ফ্রি ইউজ করতে পারবেন। তো আপনার কোন লাইসেন্সের আন্ডারে এটা আছে, এটা আপনার দেখতে হবে যে আপনার কমার্শিয়াল ইউজ করার লাইসেন্স আপনাকে দিছে কিনা। হয়তো আপনার রিসার্চ পারপাসে ইউজ করতে দিতে পারে। ওকে ওকে তো এটা আপনার দেখতে হবে যে আপনার কোন লাইসেন্সে এটা দিচ্ছে। তারপরে আরও আছে আপনার হাগিং ফেসে, আপনি যখন একটা যে কোনো মডেল বা যে কোনো কিছু আপনি কিন্তু ইউজ করতে পারবেন ওদের ক্লাউড প্ল্যাটফর্মে। ঠিক আছে, আপনি যদি ওদের মডেলের মধ্যে যান, দেখবেন যে ডেপ্লয় করার সাথে সাথে একটা ডেপ্লয় করার একটা অপশন থাকে, বাটন এখানে দিয়ে রাখে। এই যে দেখেন ইউজ দিস মডেল আছে, ট্রান্সফর্মার লাইব্রেরি দিয়ে কেমনে ইউজ করবেন। এখানে দেখেন ডেপ্লয় হুম ইনফারেন্স এপিআই, এটা সরাসরি আপনার ওদের ক্লাউডে ডিপ্লয়। ক্লাউড, হ্যাঁ হাগিং ফেসের ক্লাউডে ডিপ্লয় হবে এটা। তখন এটার জন্য কিন্তু কস্ট আছে, প্রাইসিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে, দেখছি আমি। আবার দেখছি আমি। গুগল ক্লাউড, এজিউর, অ্যামাজনে কিভাবে ই করবেন এটার কোডও আর কি একটা শর্ট কোড দিয়ে দেয়। আর স্পেস হচ্ছে ওই যে দেখালাম যে আপনার অ্যাপের মতো আপনি বিভিন্ন স্পেস ইউজ করতে পারবেন ওখানে। বিভিন্ন মডেল ইউজ করে বিভিন্ন অ্যাপ বানানো আছে, ওগুলো আপনি টেস্ট করতে পারবেন ওখানে বিভিন্ন ওপেন সোর্স মডেলের উপরে। আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার। ইয়ের আপনার কি জানি বলে, এই এটাকে কি বলে, তো ওই যে ধরুন না গ্রেড আইও, গ্রেড ডট আইও, গ্রাডিও, ওখানে, হ্যাঁ গ্রেডিও, হুম, তো ওখানে যে চ্যাট গ্রক যেটা আমরা ইউজ করি, চ্যাট গ্রক। গ্রক যেটা ইউজ করেন সেটা হচ্ছে আমরা এই প্রোপ্রাইটারি মডেল দেখছি না, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমরা দুইটা জিনিস দেখি নাই আরো। কি দেখিনি? সেটা হচ্ছে মিস্ট্রাল, মিস্ট্রালেরটা দেখছি, মিস্ট্রাল দেখি নাই। মিস্ট্রাল কিন্তু এপিআইও দেয়। আরেক তো ওরা কি করে ওপেন কিছু মডেল করার মানে টোকেন থাকে না, জিপি জেনারেট জিপি 3.5 জেনারেট করতে না, আপনি গ্রক বাইরন করে পেলে তো আরো ডিজাইন ওদের দেখে নেবেন যে ওদের কস্ট কত, কিভাবে আপনি করতে পারেন। আপনি এর জন্য ইউজ করা ব্ল্যাকচেইন ইম্পোর্ট চ্যাট গ্রক। ঠিক আছে, আসলে আমার মানে কোশ্চেনটা হয়তো ওই জায়গায় অ্যাকচুয়ালি ধরুন না ওপেন সোর্স মডেল তো আসলে হাগিং ফেসে ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে ধরুন একটা, তো যখন ধরেন না সেই জায়গার মধ্যে একটা access, হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো চালিয়ে দেখা গেছে তো আমি দিতে পারি, হাগিং দিতে পারি এরকম একটা র্যাগে মাইলাম সিস্টেম মাইলাম আমার আমার তা। কি আপনি আপনি মনে করেন লামাই কোন, ঠিক আছে, লঞ্চ করে আমার কি আপনি 8 বিলিয়ন যে আন্ডার, এটা কিন্তু আপনি লোকালি রান্ডার ইউজ করতে পারবেন, তাই না? আচ্ছা হ্যাঁ, কিন্তু আপনি আমার যে 405 বিলিয়ন প্যারামিটার এটা ইউজ করতে পারবেন বা কোথাও আপনার পিসিতে রান করে, না না ইভেন 7 বিলিয়ন যে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ তো এটা কিন্তু আপনি গ্রোক থেকে রান করতে পারবেন। গ্রোকের এপিআই কি দেয়া, গ্রোকের গ্রোক আপনার অ্যাক্সেস আচ্ছা, দেবে, আপনি ওখান থেকে ইউজ করতে পারবেন। মানে ওই ক্লোজ ইয়েগুলো ও অ্যাক্সেস দেয় মানে
Those না, যে ওপেন সোর্স গুলা ওদের প্ল্যাটফর্মটা জাস্ট হচ্ছে ফেমাস এই কারণে যে ওরা খুব হাইলি স্পিড দেয়, ইনফারেন্স স্পিডটা খুব বেশি দেয়। আর সেকেন্ড হচ্ছে যে ওপেন সোর্স মডেলগুলো ওদের ওখানে ডিপ্লয় করা আছে। আচ্ছা, তাহলে ওদের অ্যাডভান্টেজ কি? ওরা আপনার কাছে মিড পর্যন্ত দেয় এরকম একটা লিমিট পর্যন্ত গুগলও দিচ্ছে, ইউজ করতে দিচ্ছে, আপনার ইভেন ক্রেডিট কেউ কার্ড টার্ড দিচ্ছে, কিছু লাগতেছে। ওপেন এআই দিচ্ছে না মনে হয়। ওপেন এআই দিচ্ছে না শুধু, হ্যাঁ আপনার অ্যানথ্রোপিক দিচ্ছে, $5 ইউজ করতে দিচ্ছে। তো এরকম আপনার তো ফ্রি ইউজ করতে দিবে, কিন্তু আপনার কাছ থেকে তো আপনাকে যখন হচ্ছে ওদের সিস্টেমের ভিতরে ঢুকাই ফেলবে তারপর কস্ট নেওয়া শুরু করবে। তো গ্রক তো ফ্রি না, গ্রক আপনার ইউজ করতে আপনার কষ্ট লাগবে। আপনার ওপেন এআই এর মতো ওদেরও বিভিন্ন মডেলের আপনার আছে, আপনি যদি এখানে সার্চ করেন যে গ্রক মডেল কস্ট যদি লিখে সার্চ করেন, ঠিক আছে। আমাদের মনে হয় কলটা অফ হয়ে যাবে। না না, এই যে শেষ, মানে এটা দেখে আপনি এন্ড করে নিতে পারেন। হ্যাঁ, তো গ্রক এখানে দেখেন এই যে জেমার যে মডেলটা ওই যে গুগলের, এই হ্যাঁ হ্যাঁ, মডেলগুলোও কিন্তু আছে এখানে। এই দেখেন লামা 3 70 বিলিয়ন, এইখানে ওদের স্পিডটা প্রাইস দেখাইছে, ঠিক আছে, 330 টোকেন পার সেকেন্ড, হিউজ হিউজ ঠিক আছে। ফাস্টার। লামা 38 বিলিয়ন 1250 টোকেন পার সেকেন্ড, মানে একদম ব্লেজিং ফাস্ট। আপনার চোখের পলকে পুরো একটা চলে আসতেছে, ও যে লিখতেছে এরকম আসতেছে আসতেছে চ্যাটজিপিটির মতো এরকম দেখবেন না, একদম চোখের পলকে চলে আসবে। তো ওরা এখানে কস্টটা এই যে এখানে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ইনপুট কস্ট, এটা হচ্ছে আউটপুট কস্ট, ঠিক আছে। তো ফ্রি না, ফ্রি না। ঠিক আছে। এই যে মিক্সটাল এগুলো সব ওপেন সোর্স মডেল, ওরা জাস্ট ওদের ওই হাই কম্পিউটিং পাওয়ার আছে সেখানে ইনস্টল করছে আর কি, তারপরে এটা আপনার ইউজ তাহলে আমি করতে। ওই জায়গায় মনে হয় একটু বুঝতেছি না শাওন ভাই, সেটা হলো যে ওপেন সোর্স বললেন আর ক্লোজ সোর্স বললেন, ওই জায়গার মধ্যে তাহলে আমার কনফিউজ হচ্ছে আর কি। তো ক্লোজ সোর্স বলতে যেগুলা মানে আসলে না, নাকি যে টাকা দিয়ে ইউজ করতে হবে এরকম এরকম কিছু নাকি? ওপেন সোর্স আর ক্লোজ সোর্স তো অবশ্যই, ওপেন সোর্স মানে আপনার কোনো টাকা দিতে হবে না, আর ক্লোজ সোর্স মানে আপনার টাকা দিতে হবে। হ্যাঁ তো হ্যাঁ, এখন সেটা তো দেখতেছি তো ওপেন সোর্সের ক্ষেত্রে আমার টাকা দিতে হচ্ছে তাহলে এখানে। ওপেন সোর্সের ক্ষেত্রে টাকা দিতে হচ্ছে কারণ আপনার কাছে সেই পরিমাণ কম্পিউটিং পাওয়ার নাই। আরেকজন কি করছে, আরেকজন আপনার কম্পিউটিং পাওয়ার দিয়ে আপনার কাছ থেকে কম্পিউটিং পাওয়ারের এগেইনস্টে টাকা নিচ্ছে, এক্স্যাক্টলি, ওকে, আই গট দিস পয়েন্ট, থ্যাংক ঠিক ইউ। আছে। কিন্তু আপনি যদি পারেন লোকালি রান করতে, আপনি ওয়েলকাম। আপনার যদি সমস্যা নাই। জিপিইউ ক্লাস্টার হ্যাঁ, দিয়ে আপনি বড় মডেলগুলো রান করতে পারেন পারেন তাহলে আমার এটা কিনে ভালো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তবে এই যে ছোট মডেলগুলো যে 8 বিলিয়ন বা এই যে ছোট যেসব মডেলগুলো আছে এগুলো কিন্তু আপনি লোকালি রান করতে পারতেছেন, এটার জন্য কিন্তু দেখবেন আপনার যে এলএলএম এর এই যে নিউ যেটা 3.1 এর এলএলএম এর 8 বিলিয়নটা কিন্তু মোস্ট পপুলার হবে। হ্যাঁ হ্যাঁ, হয়তো 4-5 দিন আগে বের হয়েছে মোস্ট হ্যাঁ, পপুলার। 7 বিলিয়ন 8 বিলিয়ন 9 বিলিয়ন এগুলোই এখন পপুলার। এই যে জেমার যেটা 7 বিলিয়ন ছিল, এখন জেমার 2 যেটা আসছে সেটা হচ্ছে 9 বিলিয়ন, ঠিক আছে। আবার মাইক্রোসফটের 5.3 যেটা বের করছে ওপেন সোর্স, এটা হচ্ছে মাত্র 3.8 বিলিয়ন, ওই যে আমরা 5.3 রান করে দেখলাম, হুম হুম হুম। ঠিক আছে। তারপর লামা 2 ছিল 7 বিলিয়ন, লামা 3 আসছে 8 বিলিয়ন। তো 500 বিলিয়নের উপরে নিয়ে আসতেছে জিপিটি 5 যেটা। এখন জিপিটি 4 এরই আপনার কত বিলিয়ন প্যারামিটার ওরা তো ডিসক্লোজ করে নাই, আমি তো জানি না। হ্যাঁ, আমি একটা নিউজে দেখলাম জাস্ট আর কি, বাট বাট অবশ্যই তো ওদের কম্পিটিশনটা হচ্ছে গুগলের সাথে মেইনলি। হ্যাঁ, তো ওরা যেভাবে হোক গুগলকে বিট করার ট্রাই করতেছে আর কি। ট্রাই And করতেছে, বাট ওদের মালিকানার তো অর্ধেক মাইক্রোসফট, ওরা বিট করা মানে মাইক্রোসফট বিট করা, ঠিক আছে। হুম, ওপেন ঠিক এর আছে। সব